এতটুক চাহিদা এখনো মানুষের। লাল শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত। আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায়, রাত দিন 7 দিন। এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ বাবুরবাজার সোনাবেলি প্যাক্স মাঠে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ এবং একই সাথে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বর্তমান প্রার্থী শ্রীমান বিপ্লব কুমার দেব এসে পূর্ব ত্রিপুরা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এক নির্বাচনী জনসমাবেশে অংশগ্রহণ করেন। মঞ্চে উপবিষ্ট ছিলেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বর্তমান রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কু রায় মহাশয়। তৎসঙ্গে মঞ্চে উপবিষ্ট ছিলেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং কৈলাসহর 53 বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ত্রিপুরা রাজ্যের ওয়াকফ বোর্ডের সভাপতি মহাবশ্বর আলী। মঞ্চে উপবিষ্ট ছিলেন কৈলাসহর মণ্ডলের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত এবং বিজেপির জেলা সভাপতি সহ একাধিক মণ্ডল এবং বুথ স্তরের কার্যকর্তারা। আজকের এই জনসভায় লোকসমাগমের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএম জোট হয়ে একসাথে লড়াই করার বিষয়টা নিয়েই মুখ খুললেন বিপ্লব কুমার দেব। একের পর এক সমালোচনার তীর বিঁধলেন কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্বের দিকে। কি বললেন শ্রীমান বিপ্লব কুমার দেব শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। শান্তিতে প্রেসিডেন্ট যখন ছিলেন আপনাকে শান্তিতে রাখেনি, ও লিডার অফ অপোজিশন ছিল, জিনা হারাম করে দিয়েছে। আর তারপর ওই সময়ের ইতিহাস ইয়াদ করো কৈলাসহরবাসী। এই সেই আশিস শাহ, এই সেই লোক, এরা বলেছিল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কংগ্রেস সিপিআইএম একত্রিত হয়েছে, তার জন্য আমরা আর কংগ্রেসে থাকতে পারবো না, আমরা এই কংগ্রেস করবো না। কারণ কি, বাংলাতে কংগ্রেস সিপিএম একত্র হয়ে গেছে, আর কংগ্রেস করা যাবে না। তার জন্য মমতা ব্যানার্জিকে ডেকে তৃণমূল কংগ্রেসে চলে গেছে। কংগ্রেস করা যাবে না, কারণ কংগ্রেসের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে সিপিএম কোয়ালিশন করেছে, কংগ্রেস আর থাকাই যাবে না, তৃণমূলে চলে গেছে। 2018 ইলেকশন আগে আমার সঙ্গে লড়াই করছিল 6টা-7টা এমএলএ নিয়ে। মেরিট হতো সে চাকরি পাবে, যে কোনো জাতি হোক, যে কোনো পন্থে হোক। মানিক শাহ সেই জায়গাতে কাজ করছে। আগে কমিউনিস্টের মেরিট হতে হবে, এসএমএর ছেলে হতে হবে, ডিএফএর হতে হবে, তারপর 10 বছর হতে হবে, 15 বছর হতে হবে, নারী সুপুত্র হতে হবে, তবেই তার একটা ক্লারিক্যাল চাকরি জুটবে। টিপিএস এর চাকরিগুলোর মধ্যে এরা এসব করতো, মুখ চেনে মুখর ডাল করতো। কিন্তু আজকে ত্রিপুরাতে এক মাইকালাল पैदा नहीं हुआ जो বলতে পারবে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর, মানিক শাহ মুখ্যমন্ত্রী হওয়ার পর টিপিএসসির মধ্যে কোনো ঘাপলাবাজি হতে তার আত্মীয় স্বজন পরিজন পার্টির লোকে একটা চাকরি দিয়েছে, কোনো মাইকালাল বলতে পারবে না।